শুধু তাই নয়, যদি জিব্রাইল থাকতো তাহলে সে বলতো, আরে এই বাচ্চা দেখবা কোথা থেকে? আমি তো গোটা সৃষ্টি জীবের কাছে যাই, সবার কাছে ঘোরাফেরা করি, এত সুন্দর বাচ্চা জান্নাতেও তো নাই, দুনিয়াতে কোথাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি কুদরতি জিসিম লয়ে থাকতো, আল্লাহ বলতো, হালিমা, আমেনা, আব্দুল মুত্তালিব, জিব্রাইল, এত সুন্দর বাচ্চা কোথায় তোমরা দেখতে পাইবা? এমন সুন্দর বাচ্চা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোথাও সৃষ্টি করি নাই। কথা বলেন ঠিক না বেঠে? এত সুন্দর সুদর্শন এবং একজন ব্যক্তি ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, স্বামী গো, এই বাচ্চারাই আমি যাবো না। সুবহানাল্লাহ কোন বাস, ঠিক আছে, আসাল্লাহু আন ইয়াজআলা লানা ফীহি বারাকাতুন, নেও তুমি, আল্লাহ তাআলা বরকত দিবে। বরকতের ঠেলা কাকে বলে? যখনই তিনি আমেনা হালিমাতুস সাদের কুলে গেছেন, সাথে সাথে তার স্তনে ভরপুর দুধ এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। তার বাহনটা জীর্ণ শীর্ণ ছিল, একদম তাগড়া যুবকের মতো ছুটতে শুরু করছে। তার বকরির এবং উটের গাধার উলানে দুধ ছিল না। আমার নবী হালিমাতুস সাদের কুলে যাওয়ার সাথে সাথেই দুধ ভরপুর হয়ে গিয়েছে এবং বালতি ভরে যায়, পাতিল ভরে যায়, তার উপরে দুধ শেষ হয় না, ওই দুধ মাটিতে পড়তেছে। এই বরকত কার? বলেন কার বরকত? কার ওসিলায় দিয়েছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। আমার নবীর চেহারা কত সুন্দর ছিল। হালিমাতুস সাদের একটা কন্যা সন্তান ছিল, নাম তার শাইমা। এই শাইমাকে একদিন বলতেছে হালিমা, এই কিরে, বন্ধে যায় একটু বকরিটি নিয়ে একটু ঘাস ঘুষ খাওয়াইল। আমরা বলি না আমাদের সন্তানদেরকে, গ্রামে মানুষ, কিরে বন্ধে যায় টেনে নি, পান্টি দিয়ে একটু বাড়ি বাড়ি দেয় না, পরে যা, ছোট ছোট বাচ্চা বা যুবক যারা আছে। হালিমাতুস সাদিয়া বলে যে তুমি যাও, কাজ করো, এই বকরিগুলো নিয়ে যাও। শাইমা হালিমাতুস সাদিয়ার কন্যা বলে, আমি যাইতে পারবো না। কয় কেন? আমি একা যাবো না। ও একা যাবি না, তুই কার সাথে যাবি? কয় আমার সাথে আমার দুধ ভাই মোহাম্মদকে দিতে হবে। কয় মোহাম্মদের ছোট বাচ্চা, সে কুলে নিবি নাকি বকরিগুলোর সামাল দিবি? কি কথা কোন ঠিক দেবে? ঠিক না, বকরিও সামাল দিব, মোহাম্মদের কুলে নিব। আমি মোহাম্মদের ছাড়া বন্ধে যাবো না। বারবার পিড়াপিড়ি করার পর না, সে কোনোভাবেই যাবে না, ছোট মেয়ে। পরে বলতেছে, কিরে তুই মোহাম্মদ ছাড়া কেন যাবি না, একটু কারণটা বল। এবার শাইমা বলতেছে, আহারে আম্মা, আমি যখন দুধ বাই শিশুকে লইয়া ইতিপূর্বে গিয়েছিলাম, শিশু নবী আমার দুধ বাই মোহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে, আমি কুলে নেওয়ার সাথে সাথে বকরিগুলো শৃঙ্খলবদ্ধ হয়ে চলে, বেয়াদবি করে না। সুবহানাল্লাহ বলেন। শিশু নবীকে লইয়া যখন আমি রওনা হইলাম, আমি রোদের ভিতর দিয়ে যাইতাম, গাছগুলো আমাকে ছায়া দান করতো। সুবহানাল্লাহ বলেন। শিশু নবীকে আমি যখন লইতাম, যদি রাস্তা দিয়ে হাঁটতাম, আমাকে জিজ্ঞাসা করতো যে কে কে, বাচ্চার নাম কি? মুহাম্মদ, জন্ম কোথায়? কুরাইশ বংশের, বাড়ি কোথায়? মক্কায়। এই কথা বলতো, আর মানুষ শুধু তাকায় থাকতো। আমি যখন শিশু নবীকে লইয়া কুলের ভিতরে লইয়া ছাগলগুলো, আমি যদি হাসার দিতাম, ছাগলগুলো কি দিতাম? হাসার কই না আমরা, হাসার দিতাম, চড়াইতাম, ঘাস খাইতো। ঘাস অল্প সময়ের ভিতরে বকরিগুলো খেয়ে ফেলতো। আমি একদিন শিশু নবীকে লইয়া গাছের নিচে বসে আছি, বকরিগুলো অল্প সময়ের মধ্যে ঘাস খেয়ে ফেললো। ঘাস খেয়ে এসে আমার চতুর্দিকে বকরিগুলো ফেল করে তাকিয়ে আছে। আমি শিশু নবীর দিকে তাকায় থাকি, হঠাৎ করে দেখলাম ওই বকরিগুলো শিশু নবীকে লইয়া শিশু নবীকে দেখতেছি, আর ফেলফুল করে তাকাই, কিছু কিছু বকরির চোখের ভিতরে পানি চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ঠিক কিনা বলো?
দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ঠিক কিনা বলেন? আর মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, আর ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ঠিক কিনা? কে 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 রাজি হাত তুলেন, বলেন। আরে মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। আরে নয়ন বরে দেখতাম আমি হৃদয় জুড়ে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আরে আদি পিতা আদম নবী মুসিবতে পড়ে, মুদে নবী রসিলাতে আল্লাহ কবুল করে। ঠিক না? আরে আদি পিতা আদম নবী মুসিবতে পড়ে, মুদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। আর সাকারাতের বিছানাতে, আরে সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা বলেন। খারাপ লাগতেছে আপনাদের? আরো জোরে কোন চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? আমরা তো বছরে একবার, আমরা তো প্রতিদিনই চলে। মারহাবাগন। এই দুইটা তিনটা বন্ধু বয়ান শুনে ফজর পড়ে না। গোটা পৃথিবীর সমস্ত ওয়াজ মাহফিল যদি এক পাল্লায় করা হয়, ফজরের এক রাকাতের নার আল্লাহু আকবারের তাকবীর যে আছে না, এর সওয়াবের মতো হবে না। কতক্ষণ ঠিক না? ঠিক। আল্লাহু আকবারের তাকবীরে তাহরিমা ফরজ, আর ওয়াজ হলো নফল। সমস্ত ওয়াজ মাহফিল যদি এক পাল্লায় রাখেন, ফজরের নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এক পাল্লায় রাখেন, এটা সওয়াব ভারী হয়ে যাবে, কিন্তু ওয়াজ মাহফিলের পাল্লা হালকা হয়ে যাবে। এই জন্য নামাজ ঠিকঠাক মতো পড়তে হবে। ওয়াজ মারহাবাগন। রাজি আছি তো ইনশাআল্লাহ? পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবো তো ইনশাআল্লাহ? দেখেন, এইগুলো হলো মিলাদুন নবী। এই নবীর জন্মে এই ঘটেছে। আপনারা বলেন তো, এই যে আল্লাহর নবীর জন্মের আগমনে বা পূর্বে আগে এত ঘটনা ঘটলো, আমাদের জন্য কোনো ইবাদত আছে? করণীয় বলছি যে এইটা করলে, নবী যেভাবে জন্মগ্রহণ করছে আমাদের এভাবে জন্মগ্রহণ করা সম্ভব? এরকম বরকত হয়েছে? আপনার আমার বরকতে, নবীর বরকতে তো জন্মে গাছগুলো সেজদা দিছে। আমার আপনার জন্মের কথা শুনে একটা গাছের ডালও ভাঙ্গেও পড়ে নাই। কথা কোন ঠিক যাবে? ঠিক। এটা পাতাও পড়ে নাই। মিলাদুন নবীর আলোচ্য বিষয়। আরেকটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা নবীর জন্মের পর থেকে শুরু হয়ে গেছে। 63 বছরের জিন্দেগি নবীর জন্মের পর, সেটা হচ্ছে সিরাতুন নবী। এই সিরাতুন নবীর মানে হচ্ছে 30 পারা কোরআন শরীফ। সিরাতুন নবীর অর্থই হচ্ছে সমস্ত হাদিস। সিরাতুন নবীর উদ্দেশ্য হলো শরীয়তের সমস্ত বিধান। সিরাতুন নবীর অর্থই হলো 5 ওয়াক্ত নামাজ। সিরাতুন নবীর অর্থই হলো রোজা। সিরাতুন নবীর অর্থ হলো হজ্জে বাইতুল্লাহ। সিরাতুন নবীর অর্থই হলো কালেমা তৈয়বা করে ইসলাম, মুসলমানদের কালেমাকে পড়ে ইসলামকে বিজয় করা, জিহাদ করা। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু মানুষ মিলাদুন নবী নাচানাচি করে। আর দেখবেন সিরাতুন নবীর মানতে নারাজ কেন? সিরাতুন নবী মানতে গেলে পর্দা করতে হবে, সিরাতুন নবী মানতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সিরাতুন নবী মানতে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, সিরাতুন নবী মানতে গেলে মিথ্যা বলা যাবে না, সিরাতুন নবী মানতে গেলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবীকে প্রশ্ন করছে ইন্তেকালের পরে যে আপনার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে বলেন তো নবীর বৈশিষ্ট্য কি ছিল, নবীর চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, তোমরা কি 30 পারা কোরআন শরীফ পড়ছো? কোহা পড়ছি। কানা খুলুকুহুল কোরআন। আম্মা জান আয়েশা বলে, গোটা 30 পারা কোরআন শরীফ হলো আল্লাহর নবীর চরিত্র। আল্লাহু আকবার বলেন। কারণ নামাজ ফরজ হয়েছে। কি নামাজ কি হয়েছে? আল্লাহ তাআলা ফরজ করছেন। এমনকি জিব্রাইল বা
ইসরাফিল, মিকাইল, কোনো ফেরেশতা বা আল্লাহ নিজে আইসা আপনারা কি নামাজের এই যে রুকু দেই, সেজদা দেই, এরপরে আমরা তাকবীরে তাহরিমা বলি, এগুলা কি শিখাই দিয়ে গেছে? এই যে প্র্যাকটিক্যাল দেখাইছেন কে? আমাদের নবী। কে? বলেন বলেন, কে দেখাইছে? আল্লাহর নবী। সাহাবায়ে কেরামকে নামাজ ফরজ হয়েছে, তো নামাজ পড়ার পদ্ধতিটা কি? বলে এইভাবে তাকবীরে তাহরিমা বলতে হয়, সানা পড়তে হয়, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা মিলাইতে হয়, রুকু করতে হয়, সাজদা করতে হয়। এই যে সিস্টেম পদ্ধতি দেখাইছেন কে? আমাদের নবী। কে 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 বলেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো তুমি নামাজ পড়ো, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ো। আচ্ছা, হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়েছে, হজ করা ফরজ। কি হজ করা কি ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিছে যে 7টা চক্কর মারো, এভাবে সফা মারো, দৌড়াও। শিখাইছেন কে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধান শিখো। সুবহানাল্লাহ বলেন। একটু পিছনে জায়গা হইতেছে না বাবারা, এই যে একটু জায়গাগুলো পূরণ করে বসি, আলোচনা সামনে আরো সুন্দর হবে, একটু একটু অপেক্ষা করেন, মূল জায়গায় আসতেছি। এই যে একটু জায়গাগুলো একটু বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ হয়েছে, আল্লাহ কবুল করো আপনাদেরকে, বলেন আমিন। এই যে আগায় আসার কথা কইলে কিছু উঠতে দিব, দৌড়, এই দৌড়াদৌড়ি করবেন না ইনশাল্লাহ। হ্যাঁ জি, বসেন ভাই। বছরে একটা বার মাহফিল করিয়ে করেন আপনারা, যদি আপনারা না থাকেন তাহলে এটা হবে না। ওই যে জায়গাগুলো